সুজির হালুয়া আমাদের সকলেরই খুব ভালো লাগে। খাবার খাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাহলে বানিয়ে নিন সুজির হালুয়া। কিংবা বাড়িতে গেস্ট এসেছে, ফ্রিজে মিষ্টি নেই, কি খাওয়াবেন বুঝতে পারছেন না, তাহলে চলুন বানিয়ে নিন সুজির হালুয়া। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সুমিতাস কিচেন। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো ঘি নিয়ে নেব। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু। যদি সংখ্যায় বলেন তাহলে 16 থেকে 17টা কাজু ভেজে নিচ্ছি। কাজুগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে সাইডে রেখে দেব। আবার ওই একই ঘিতে ভেজে নেব কিছু কিশমিশ। আবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সুজি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নিয়ে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে। সুজি ভাজা হয়ে গেলে সুজির মধ্যে দিয়ে দেব দুধ আর জল। হালুয়া বানানোর জন্য আমি এখানে দুধ আর জল দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু জল দিয়ে কিংবা শুধু দুধ দিয়েও হালুয়া বানাতে পারেন। এরপর হাই হিটে সুজিটাকে একটু ফুটিয়ে নেব। সুজি যখনই ফুটে উঠবে তখনই সুজির মধ্যে মিশিয়ে দেব চিনি। এভাবে নেড়ে চেড়ে সুজিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে সুজি যখনই গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নিয়ে সুজি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুজির মধ্যে থেকে হালকা হালকা ঘি বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম হাই থাকার কারণে কিশমিশগুলো ভাজতে গিয়ে পুড়ে গেছে। আপনারা কিন্তু কিশমিশ ভাজার আগে গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন, তাহলে দেখবেন কিশমিশগুলো পুড়বে না। এক চুটকি নুন মিশিয়ে নিলাম, এর ফলে হালুয়া খেতে খুব টেস্টি হবে। সুজির হালুয়া তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুজি থেকে হালকা হালকা ঘি বেরোচ্ছে। এরপর হালুয়াটিকে একটি পাত্রে খালি করে নিলাম। ওপর থেকে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন সুজির হালুয়া। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।